আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী বহিঃশত্রু মোকাবেলায় কতখানি প্রস্তুত আছে কি মনে করেন? সেনাবাহিনীর বহিঃশত্রু মোকাবেলায় কতটুকু প্রস্তুত একটা যুদ্ধ হলেই বোঝা যাবে। হ্যাঁ, এর আগে বোঝা যাবে না। তবে আমাদের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে বা আমাদের সক্ষমতা আছে, এটা নিয়ে আমি স্বাধীনতার পর থেকে বলছি অদ্যাবধি এক ধরনের খেল তামাশার মধ্যে সময় আমরা পার করেছি। আমি অনেক আগে 2 বছর আগে বলেছি যে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এইটা যদি থাকতো তাহলে রোহিঙ্গা পুশিন হতো না। এটা আমি 2 বছর আগে বলেছি। অদ্যাবধি আমাদের প্রায় শূন্য আমাদের আকাশ প্রতিরক্ষা। এখন দেখুন, বোকারা হলো থেকে শেখে, আর চালাক যারা, বুদ্ধিমান যারা, তারা দেখে শেখে। আমরা কিন্তু মানে এতটাই নির্বোধ, নির্লুপ্ত যে আমরা কোনোটাতেই শিখছি না। তার মানে এখন কি, আমি একজন প্রফেশনাল সোলজার হিসাবে মনে করি বাংলাদেশের একটা যুদ্ধ প্রয়োজন। তাছাড়া বুঝবে না কোনোদিন এই জাতি, কোনোদিন বুঝবে না। সুতরাং আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, ডেটারেন্স ক্রিয়েট করা। ডেটারেন্সের সংজ্ঞাটা কি? ডেটারেন্স সংজ্ঞা হচ্ছে ইটস এ কোর্স অফ অ্যাকশন অ্যাডপশন অফ হুইচ উইল অ্যাবস্টেন ইউর এনিমি টু টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। আর আমাদের দেশের নিরাপত্তা কী হবে এটা আমরা নিজেরা ভাবতে পারি না। মানে বাইরের থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে ঠিক করে দেওয়া হয়। আপনি চিন্তা করুন, আজকে যে এই যে তেলের যে ক্রাইসিস গেল, তখন বলা হচ্ছে যে একটা সেকেন্ড কোনো রিফাইনারি করা হয়নি। আমাদের সেকেন্ড কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি করা হয়েছে? পাকিস্তানিরা একটা করে দিয়েছে। এইটাই একমত ব্যবস্থা। আজকে আমাদের দেশের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, এটা সামান্য কিছু বেসিক অস্ত্র, যেটা আজকে মানে জঙ্গিদের হাতে থাকে, এটা ছাড়া কোনো ক্যাপাবিলিটি নাই। আপনি আজকে রিসার্চ বলে কোনো জিনিস নাই। সব কিছু বাইরের থেকে ধার করে নিয়ে আসে, অল্প পয়সায় কিনে, এমনকি আমাদের যে প্রতিবেশী দেশ তাদের কাছ থেকে এনে আমি আপনার নিরাপত্তা চিন্তা ভাবনা করছি। সুতরাং সেদিক থেকে সক্ষমতা একটাই আমাদের গড গিফটেড, সেটা হচ্ছে আমাদের জিওপলিটিক্যাল অবস্থান। মানে বাংলাদেশের মতো দেশে যদি কেউ ঢুকতে চায়, ঢোকাটা সহজ হবে, কিন্তু বের হওয়া কঠিন হবে। এই একটা অ্যাডভান্টেজ আমাদের আছে। আমাদের বিশাল একটা জনশক্তি আছে। এই জনশক্তিকে যে আমরা কাজে লাগাতে পারতাম জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের দল জনতার দল প্রথম যে আমরা কাজটা করেছি, জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণের উপর আমরা একটা ওয়ার্কশপ করেছি। তো জাতীয় নিরাপত্তার বিষয়টা অত্যন্ত, আমি একজন প্রফেশনাল হিসাবে বলতে আমি খুব কষ্ট পাই। আপনারা যখন ঢাকা ক্যান্টনমেন্ট ঢোকেন তখন খুব ভালো ফিল করেন না, কি চমৎকার, কি সুন্দর, কিন্তু আমি অ্যাজ এ প্রফেশনাল খুব কষ্ট পাই। এই সুন্দর বিল্ডিং, এই বাগান ফাইট করবে না। আমাদের ওই ফাইটিং ক্যাপাবিলিটি অলমোস্ট নীল যদি প্রতিবেশী আমি চিন্তা করি। সো এইটা দিয়ে এতদিন ধরে আমরা কখনো আক্রান্ত হলে ছাড়বো না, মানে কারো প্রতি আমরা অবিচার করবো না, এইসব বুলশেট। এগুলা বলেই এই জাতিকে গত 54 বছর ঘুমিয়ে রাখা হয়েছে। সুতরাং জাতীয় নিরাপত্তার বিষয়টা অচিরেই সরকারের উচিত হবে জাতীয় নিরাপত্তার কমিশন করা, কি দরকার না দরকার রিসার্চ করা। আজকে আমাদের দেখুন, আজকে ইউক্রেনের কথা চিন্তা করুন। ইউক্রেন কোথায় ছিল? এত বছর পরে যুদ্ধ করার পরে ইউক্রেনের আজকে সক্ষমতা একটা তৈরি হচ্ছে, এবং রাশিয়া এখন চাচ্ছে যুদ্ধ থেকে বের হয়ে আসতে। ইরানের কথা চিন্তা করেন। ইরান যে এত বড় একটা পুরো মিথ ভেঙে দিল যে ইউএসএ যে মানে তাকে অপরাজয় ইউএসএ, সেই মিথ ভেঙে দিল। এরা যুদ্ধ করে করে এই জিনিসটা অর্জন করেছে। বিকজ ইরান তার প্রোটেকশনের জন্য আজকে পৃথিবীতে ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইউক্রেন এবং ইরান এগিয়ে আছে। এরা একজন আরেকজনকে সহযোগিতা করছে। আমরা আছিটা কোথায়? 7.62 আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কেন গত 54 বছর দ্বিতীয় কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি হলো না? কেন আপনার আজকে আমাদের নিজস্ব কোনো গ্রেনেড হলো না, আর্টিলারি গান হলো না? কেন আমাদের এয়ারক্রাফ্টে দেখুন কি অবস্থা। আজকে রাশিয়ার থেকে 2টা, চীন থেকে 2টা, ভারত থেকে 2টা, পাকিস্তান থেকে, এইভাবে তো কোনো দিন চলে না। আর আপনি এয়ার পাওয়ার যদি রেশিও মিলান, তাহলে মানে আমরা প্রফেশনাল হিসেবে বলতে আমরা এটা চাই না। এটা বললে দুঃখ। খালি এইটুকু কথা বলতে পারি, এই জিনিসটা আমাদের প্রচণ্ড নাজুক এবং এটা নিয়ে কাজ করা উচিত। যে কোনো সচেতন সরকারের প্রয়োজন জাতীয় নিরাপত্তার বিষয়টা নিয়ে আসা, এবং এটার একটাই লক্ষ্য থাকবে, ডেটারেন্স ক্রিয়েট করা। ডেটারেন্সটা কি? যে তুমি যদি এটা করো আমি এটা ধরবো, তুমি যদি এইটা ধরো আমি এটা ধরবো, এটার বিনিময়ে আমি এটা করবো, তাছাড়া আমি তোমাকে ছাড় দেবো না।